গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে। সকালবেলা থেকে একটু বৃষ্টি পড়ছিলই যেন। এখন একটু হালকা হালকা রোদের ভাব দেখা দিচ্ছে, কিন্তু রোদ ওঠেনি। আর বাইরে জলে জলাময়। সকালবেলা উঠে এই জায়গাগুলো একটুখানি ওপরটা একটু পরিষ্কার করছিলাম, অনেকদিন ধরে করা হচ্ছিল না। আর এখানে তো বিছানাপত্র তোলা কমপ্লিট। সকালবেলা এই ফুল তুলেছি। আর এই পায়েলের বাবা আবার এখন বাড়ি এসছে। এখন এসে সকালেও বেরিয়েছিল, ব্লগটা একটু দেরি করেই শুরু করছি। এখন আবার একটু ফুল নিয়ে আসলো, কারণ আজকে না খুব বেশি ফুল পাইনি। আর এই যে সাদা অপরাজিতা ফুলগুলো দেখছো, এটা আমার বাবার গাছের ফুল। আজকে একটু বাড়িতে যেতে হয়েছিল, এই কারণে একটা বিশেষ কাজে আর কি বাবার ওখানে যেতে হয়েছিল। তো সেই জন্য অন্ধকার হয়ে থাকে জায়গাটা, ওই জন্য আমি গিয়েছিলাম বলে। আর ওখানে গিয়ে দেখছি জানো তো, পুরো জলে জলাময়। আর ওখানে মানে অনেকটা জল পাড়িয়ে গেছি সকালবেলা। আর আমাদের এখানেও জল, কিন্তু এতটা না। আমাদের জায়গাটা একটু উঁচু হওয়াতে জলটা নেমে যায়, কিন্তু তবুও আমাদের সামনেটা বলো ড্রেনটা ভরা। তো পায়েলের বাবা আজকে একটু আমাদের রান্না একটু অন্যরকম হবে, ওই জন্য পায়েলের বাবা একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিল। তো এখন খিচুড়ি বসানো হয়েছে। এখানে অনেকদিন আগে একটু নারকেল ছিল, তো সেই জন্য নারকেলটা শুকিয়ে যাচ্ছিল। ওই জন্য নারকেল দিয়ে টমেটো দিয়ে আজকে খিচুড়ি রান্না হচ্ছে। যদিও এখন বৃষ্টি নেই, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ আছে, একটু খিচুড়ি খেতে ইচ্ছা হলো। আলু দিয়েছো? আচ্ছা, আবার আলুও দিয়েছে। হ্যাঁ, আলুটা আসলে আমি তখন কাটিনি, আলুটা বার করে রেখেছিলাম, ওই জন্য আলু দিয়েছে। দেখো, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে তো ভালোই লাগে। মাঝে মাঝে রোজ ভাত খাওয়ার থেকে মনে হয় মাঝে মাঝে এটা খেলে ভালো, কিন্তু বৃষ্টি হলে আরো ভালো হতো, তাহলে আরেকটু জমে যেত, তাই তো। আর বাড়ি আসার পথে এই বেগুন এনেছে। আজকে বেগুন দিয়ে দেখি খিচুড়ির সাথে কি খেলে ভালো হয় গো। বেগুনি 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 করতে হবে। আমি ভাবলাম বেশ বেগুন ভাজবো। ঠিক আছে, চলো আজকে বেগুনি হবে, এই বেগুন দিয়ে। আজকে রান্না খিচুড়ি, আর এখানে বেগুনি বানালাম। বেগুনগুলো ছোট ছোট, সেখানে ছোট ছোটই বেগুনি হয়েছে। আর পাঁপড় ভাজা, এখানে চাটনি। এই আজকের লাঞ্চের মেনু। তো আজকে বজরংবলীর পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে। এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে এনেছিল বাবা। এখানে বাবা এখন খাওয়া দাওয়া করছে। আর যেটা মানে এই দৃশ্যটা দেখা যায় না যে বাবা বাড়িতে আছে, বলো মা। বাবা আজকে বৃষ্টি বলে বাবা আর আজকে বেরোয়নি। চারিদিকে শুধু জল আর জল, যেদিকেই তাকাও শুধু জল। আমাদের পাড়াতেও জল জমে গেছে, একদম সব কিছুতে জল জমে থই থই গেছে। করছে জল, হ্যাঁ থই থই। পুরো জলে থই থই। একটুখানি বেরিয়েছিলাম, ছাতা পাতা মানছে না, ভিজে পুড়ে চলে এসেছি। ঘরে এসে তাই মুড়ি চা এসব খাচ্ছি এখন। এই যে বাবা মুড়ি ফাঁকা করে দিয়েছে, দেখো কি দিয়ে মাখেছো মুড়ি। ঝুড়ি ভাজা আর বাদাম ভাজা। আচ্ছা, এখানে মাছ চা আর এই যে আমার গ্রিন টি। এই হচ্ছে আমাদের বিকেলের স্ন্যাক্স, জল খাবার। বিকেলের জল খাবার। এই দৃশ্যটা
খুব বেশি দেখা যায় না যে আমাদের বাড়ির সামনে এইভাবে এইভাবে জল জমে। এটা আহ, কখন হয়, যখন প্রচণ্ড বর্ষা হয় আর হচ্ছে ড্রেন পরিষ্কার এগুলো হয় না, তখন যদি বেশি বর্ষা হয় তখন এই জিনিসটা হয়। বাট খুব কম সময়ে এই নিয়ে বোধহয় দুবার দেখলাম যে এরভাবে জল জমেছে। আর একবার কিছু বছর আগে এরকমভাবে জল জমেছিল। আমাদের পিছনটা জল জমে, আমাদের রান্নাঘরটা এরকম জল জমে, বাট আমাদের সামনেটা, বাড়ির সামনেটা এইভাবে জল জমে না সাধারণত। আমাদের মার মুখে হয়তো শুনেছি যে আমাদের মা বাড়িতে জল জমে। এই দেখ রান্নাঘরে জল ঢুকেছে, এ দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি না আবার। এ বাবা, যেও না। এই দেখ কত জল, জল থই থই করছে। এই এক প্রবলেম। আর একটু একটু জল আরো যদি আরো বৃষ্টি হয় তাহলে একেবারে ভরাট হয়ে যাবে রান্নাঘর, এদিকেও জল উঠে যাবে। হ্যাঁ পুরো একদম রান্নাঘর ভেসে যাবে। কি অবস্থা! এই এক সমস্যা। এখন তো একটুখানি কমেছে মনে হচ্ছে, আরো জল ছিল। তো আজকে মা রান্না করেছিল, বাবা মা দুজনে মিলে আজকে খিচুড়ি রান্না করেছে, জানো তো। আর খিচুড়িটা বেশ ভালো হয়েছিল। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, আহা কি স্বাদ তার। যাই হোক, ভালো খেয়েছি। দুপুরবেলা বেগুনি পাঁপড় ভাজাটা তো আমার সব থেকে ফেভারিট। আর আলুও দিয়েছিল, আলু ভর করে, তারপরে তোমার পাঁপড় ভাজা ভর করে ভালোই খেয়েছি দুপুরবেলা। তো জানি না রাত্রিবেলা খিচুড়ি রয়েছে কিনা। তো যাই হোক, আর আমাদের বর্ষাকালে তো এই এক প্রবলেম, আমার বাড়িতে নয় অনেক বাড়িতেই হয়তো এরকম জল ঢুকে যায় যাদের একটু নিচু এলাকায় থাকে। তো সারা কলকাতা শহরেই বোধহয় ভেসে যাচ্ছে, বা যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সব জায়গাতে জলের সমস্যা লেগেই আছে। এই বৃষ্টির সময়টা আর কি এই প্রবলেমটা হবেই। আবার বৃষ্টি না হলেও পরেও গরম একটা, বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু গরম একটা একটা দেখছো, একটা হিউমিডিটি তবুও ফিল করতে পারছো কিনা জানি না। আমি তো তবুও মনে হয় যে গরম 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 একটা ফিল হচ্ছে। যাই হোক, তো আমরা রেনি দিয়ে কাটাচ্ছি আজকে। তো আর বাবা ঘর বন্দি, যেটা একদম বাবা পছন্দ করে না। বাবা একদম বাড়িতে থাকতে পছন্দ করে না। তো উনি পারলে পরে 24 ঘন্টা বাইরে থাকবে, শুধু শুধু খেতে খেতে আসবে বাড়িতে, আর শুতে আসবে বাড়িতে। ওটুকু সময় বাবাকে পাওয়া যায় বাড়িতে, নইলে বাবাকে পাওয়া যায় না বাড়িতে। আর কারোর জন্য ইমার্জেন্সি হয় তখন বাবাকে ফোন করে এসো আমাদের বাঁচাও, তখন বাবা আসে। যাই হোক, তো এখানেই ভিডিওটা আজকের মতো এন্ড করছি। তো সবাই সুস্থ থেকো, যেখানে যে রয়েছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।